গত বছরে পাকিস্তান সীমান্তে উত্তেজনার পরিস্থিতি সামলাতে হয়েছে ভারতকে। সীমান্তে শত্রুর হাতে জবাব দেওয়ার পর এবার লড়াইয়ের ময়দানে বদলে যাচ্ছে ভারত। বিশ্বস্তরে বাড়াতে থাকা চ্যালেঞ্জের মধ্যে ভারত তার প্রতিরক্ষা ব্যবস্থাকে আপগ্রেড এবং শক্তিশালী করার জন্য ক্রমাগত কৌশল প্রণয়নে নিযুক্ত করছে। অপারেশন সিঁদুরের সময় শত্রু অঞ্চলের উপর গভীর এবং অবিচ্ছিন্ন নজরদারির প্রয়োজনীয়তা ভারতকে দ্রুত মহাকাশ সক্ষমতা বৃদ্ধি করতে বাধ্য করেছিল। এর জন্য ভারত 52টি বিশেষ প্রতিরক্ষা উপগ্রহ উৎক্ষেপণের কর্মসূচি দ্রুততর করার প্রস্তুতি নিচ্ছে। নাম না করার শর্তে একাধিক কর্মকর্তা জানান, নরেন্দ্র মোদী সরকারের বিদেশে আরও দ্রুত এবং বিস্তারিত তথ্য প্রেরণের জন্য গ্রাউন্ড স্টেশন তৈরি করার কথাও ভাবছে। এগুলো মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া এবং স্ক্যান্ডিনেভিয়ায় হতে পারে, যদিও এক্ষেত্রে সে দেশের সরকারের অনুমোদন প্রয়োজন হবে। ইলেকট্রো অপটিক্যাল র্যাডার থেকে সিনথেটিক অ্যাপারেচার র্যাডারে স্থানান্তরিত হবে, যার ফলে অন্ধকার, মেঘলা আকাশ এবং এই সমস্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার ছবি তোলার জন্য সক্ষম হবে। তবে নিজস্ব উপগ্রহ উন্নত করার পরিকল্পনার পাশাপাশি আরও অনেক কিছু সক্রিয় করার পরিকল্পনা চলছে। তবে গ্রাউন্ড স্টেশনের উপর নির্ভর না করে এক উপগ্রহ থেকে অন্য উপগ্রহে ডেটা স্থানান্তর সহায়তা করার জন্য আপগ্রেডের কাজও চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি 2024 সালের অক্টোবরে মহাকাশ ভিত্তিক নজরদারি কর্মসূচির তৃতীয় পর্যায়ের অনুমোদন দেয়, যার অন্তর্গত 52টি উপগ্রহ মহাকাশে পাঠাবে ভারত। এর আওতায় চলতি বছর অর্থাৎ 2026 সালের এপ্রিলের মধ্যে প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করা হবে এবং 2029 সালের শেষ নাগাদ 52টি উপগ্রহই মহাকাশে মোতায়েন এর কাজ শুরু হবে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণনকে উদ্ধৃত করে মিন্ট জানিয়েছে, দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ভারত 150টি নতুন উপগ্রহ মোতায়েন করতে চলেছে মহাকাশে। আনুমানিক 26,000 কোটি টাকা ব্যয়ে মোট 150টি উপগ্রহ তৈরি করে এবং উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার কেমন লাগলো এবং আপনি যদি ভারতীয় হয়ে থাকেন অবশ্যই কমেন্টে একবার জয় হিন্দ লিখুন।